হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। আর আমার জিজু নিয়ে এসেছে বিশাল বড় একটা কচু, মানকচু। মা বললো মাছের মাথাটা দিয়ে তরকারি করতে, আর আমিও লেগে পড়লাম। তো দেখো, এবার কচুটাকে সুন্দর করে চোকলা ছুলে পাতলা পাতলা করে কেটে নেব। এই এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তো কেটে এবার আমি জলে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। বেশি সেদ্ধ করব না, অল্পই সেদ্ধ করবো, নাহলে গলে যাবে। এরপরে কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, যেন আঁচটে গন্ধটা না থাকে। তো দেখো, মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা সাম্বারে। এরপরে আমি দিয়ে দেবো দুটো তিনটে আলু। তরকারি আলু আমি কিন্তু খুব ভালো খাই, মাংস বলো মাছ বলো তরকারি বলো। তা দুটো তিনটে আলু কেটে দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। আর এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা রেডি করছি। দেখো, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আর এটা 1 চামচ দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। জিরে ধনেটা আমি বাড়িতেই বানাই, কেননা বাজারেরগুলো ঠিক আমার ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে বাড়িতে জিরে ধনে ধুয়ে মিক্সিতে গুঁড়ো করে কোটো ভরে রাখি। তো যাই হোক, মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এরপরে দেখো, তেলের মধ্যে মশলাটা দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এই মশলাটা কষাতে হবে। রান্নার মেন হচ্ছে এই মশলাটাই। সুন্দর করে যত ভালো করে কষাবে ততই তরকারি খেতে স্বাদ হবে। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মানকচু। তো মানকচু দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি বেশি করে জল দেবো, যতটা ঝোল রাখবো সেই পরিমাণে। আর আলু আর কচুগুলোও সিদ্ধ হবে। তো দেখো, জল দেওয়ার পরে ফুটে উঠেছে, পরে আমি দিয়ে দিলাম ভাজা মাছের মাথাগুলো। তো দারুণ, দেখেই তো জিভে জল আসছে, মনে হচ্ছে কখন খাবো। তো কচু তরকারিটা হয়ে এসছে, তার নামানোর আগে দেখো একটু চিনি দিয়ে দিলাম আমি। একটু মিষ্টি না দিলে না তরকারিতে স্বাদ হয় না। তো চিনি দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রেখেছি। আর আমার কচুর তরকারি পুরো একদম সর পড়ে গেছে। এবার গরম গরম ভাতে খাবো, কি দারুণ বলো তো।